আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো ট্রাস্ট মানি অ্যাপস আজকে যে আপডেট হইলো তা নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও বানাবো। তো ট্রাস্ট মানি অ্যাপস অনেকে আমরা ইউজার আইডিটা মনে না রেখেই আমরা আপডেট দিয়ে ফেলেছি, যার কারণে অনেক সমস্যা আমাদের ফেস করতে হচ্ছে। যারা ইউজার আইডি না জেনে না রেখে আপনারা আপডেট দিয়েছেন তাদের জন্য অনেক সমস্যা ভুগতে হয়েছে। তো আজকে আমি যখন ট্রাস্ট মানি অ্যাপসটা ওপেন করি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমি একটি বিকাশ অথবা নগদ বা মোবাইল ব্যাংকিং যে কোনো একটি মাধ্যমে টাকাটা নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমি বিগত যেই নগদ নাম্বার এবং বিকাশ নাম্বারগুলোতে আগে আমি টাকা ট্রান্সফার করেছিলাম সেই নাম্বারগুলো শুধু এখানে সেভ হয়ে আছে এবং ওইগুলো থেকে শুধুমাত্র টাকাগুলো পাঠানো যাচ্ছে। তো আজকে আমি শিখাবো কিভাবে আপনারা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা সেন্ড মানি করতে পারবেন। দেখা যাচ্ছে যে এই অ্যাড মানির সহজ সিস্টেমটা আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো আমি সর্বপ্রথমে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে আপডেটের নতুন ফিচারটি সামনে চলে আসছে। এখানে দেখতে পাবেন আপনার যে ডেবিট কার্ড এটি শো করতেছে, কিন্তু এখন কথা হলো আগের মতো সিস্টেম কিন্তু নাই। নতুন আপডেটে এই যে আপনার ডেবিট কার্ডটি শো করতেছে এবং এখানে ডেবিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বারটিও শো করতেছে এবং এখানেই দেখেন যে সি ব্যালেন্স লেখা, এখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। এখন নতুন আপডেটে এই সিস্টেমটা আসছে, এখানে চাপ দিলে এই দেখেন আমার 624 টাকা ব্যালেন্স এখানে আছে। এখন এটার যদি স্টেটমেন্ট আপনি নিতে চান তাহলে এই কার্ডের ফাঁকা একটা জায়গায়, মানে এই কার্ডের মধ্যেই একটা জায়গায় আপনি চাপ দেন, ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে আপনার যে অ্যাকাউন্ট হিস্টোরি, স্টেটমেন্ট, চাইলে ডাউনলোড স্টেটমেন্ট এগুলো দেখতে পারবেন। আজকের মূল উদ্দেশ্য ছিল যে আপনি কিভাবে নতুন একটি বিকাশ, নগদ ও ট্যাপ নাম্বারে আপনি অ্যাড মানি করবেন। যে নতুন কারো বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারে টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে ওই নাম্বারটি অ্যাড মানি করতে হবে। অ্যাড মানি ছাড়া কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন না। তো সিস্টেমে এরকম উপরে উঠাইলে দেখেন এখানে ফান্ড ট্রান্সফার, এটাতে গেলে দেখা যায় যে আপনি ব্যাংক, টিবিএল ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন ব্যাংকে। কিন্তু ট্রান্সফার করার আগে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম বেনিফিশিয়ারি ম্যানেজ এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি চাইলে ট্রাস্ট ব্যাংকের নাম্বার অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, আদার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, মোবাইল ফিনান্সিয়াল অ্যাড করতে পারেন। আমি এখন মোবাইল ব্যাংকিং করব, তার জন্য এখানে এই অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে ট্যাব বিকাশ, নগদ এবং সেবা। এখন আমি নগদ একটি অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করব, তার জন্য নগদে ক্লিক করে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নগদ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং নিচে বেনিফিশিয়ারি নিকনেম, যার অ্যাকাউন্ট তার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে সেভ অপশনে আমি চাপ দিয়ে দিলাম। এখন দেখাচ্ছে যে ইউর বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অলরেডি এক্সিট। এটা কারণ হচ্ছে আমি অলরেডি এই নাম্বারটি আগে সেভ করেছি। আপনাদের যদি নাম্বারটি অ্যাড করেন তাহলে এখানে দেখাবে যে সাকসেসফুল। তাহলে আমি এখান থেকে ব্যাক এসে আমি এখন দেখাবো যে কিভাবে আপনি অ্যাড করার পর আপনি অ্যাড মানি অপশনে ক্লিক করবেন। সেবা যে কোনো একটি মোবাইল ব্যাংকিংয়ে আপনি ব্যাংকিং করতে পারবেন। এখন আমি নগদে ক্লিক করে আমি নগদে ব্যাংকিং করব। আপনার এখানে চাপ দিলে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আসবে, দ্বিতীয়ত আসবে আপনি যে নাম্বারটি সেভ করছেন ওই নাম্বারটি এখানে চলে আসবে। তারপর অ্যামাউন্ট দিবেন, রিমার্কসে আপনি থ্যাঙ্কস অথবা যে জন্য টাকাটি পাঠাচ্ছেন তা লিখে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে আপনি এসএমএস অথবা ইমেলের মাধ্যমে মেসেজটি পাইতে চাইলে যে কোনো একটা সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে একটি মেসেজ যাবে, সেই মিট করে দিন, তাহলে আপনার মোবাইল। তো দর্শক, এই ছিল যে ট্রাস্ট মানি অ্যাপ থেকে আপনি কিভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা অ্যাড মানি করবেন। তো আপডেট হওয়ার পর এই ছিল সর্বশেষ। তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।